হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো ফটোগুলো দেখে বুঝতে পারছো খাবার ভিডিও। তো আজকে যেখানে এসেছি সেই রেস্টুরেন্টটার নাম হলো সুপার বাফে। তো দেখতে পাচ্ছ অনেক বড় রেস্টুরেন্টটা। তো এটা হচ্ছে একটা চাইনিজ বাফে। তো এখানে আমরা এসেছি খাবার এক্সপ্লোর করতে, কারণ আমি যেটা বলছিলাম যে আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার খেতে ভালোবাসি। তো তো এই বাফেতে বেসিক্যালি মানে কত দাম আর কি কি জিনিস পাওয়া যায় আমি তোমাদের সব রকম দেখানোর চেষ্টা করব। তো এখানে বেসিক্যালি পার প্লেট যদি মানে পার পার্সন বাফেটের প্রাইসটা হচ্ছে $21.99 পার পার্সন, আর বাচ্চাদের জন্য হচ্ছে $6.99। তো মানে এই টাকা দিয়ে তোমরা যত খুশি খাবার খেতে পারো, কিন্তু বুঝতেই পারছো এত খাবারের অপশান থাকে, তো খাবার মানে অত খাবার খাওয়া যায় না। তাও অল্প অল্প করে আমরা সব রকম ট্রাই করবো। তো মোটামুটি $22 হচ্ছে এক একজন, মানে ওয়ান পার্সন $22, আর বাচ্চাদের জন্য হচ্ছে $7 করে। কিন্তু যদি তোমরা আলাদা কোনো ড্রিঙ্কস অ্যান্ড সোডা কিছু অর্ডার করতে চাও, তো তাহলে সেটা আলাদা তোমাদের পে করে নিতে হবে। তো আমরা বেসিক্যালি চলে এসেছি, পেমেন্টটা আগেই করে দিতে হয়। তো যাই হোক, এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি পাওয়া যায়। তো ফার্স্টেই দেখলাম যে সুশির কাউন্টার, আর সুশিগুলো সামনের উপর রাখা ছিল। তো সুশি হচ্ছে আমার খুব ফেভারিট একটা মানে জাপানিজ মানে খাবার এটা, কিন্তু আমার ভীষণ ফেভারিট। আমাদের সবারই, আমরা খুব ভালো খাই সুশি। আগে ভাবতাম যে সুশি মানুষে কী করে খায়, কিন্তু তারপর যখন খাওয়া শিখলাম মানে ব্যাপারটা কীভাবে খেতে হয়, তো সেইগুলো দিয়ে তো মানে তখন বেশ ভালোই লাগলো। তো দেখছো এখানে ভ্যারাইটিস টাইপের সুশি, কোনোটার উপরে মেয়ো দেওয়া, কোনোটার উপরে মাছের ডিম, এই ইয়েলো ইয়েলো যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে মাছের ডিম দেওয়া। তারপরে এইটা হচ্ছে যেটা তোমরা দেখছো সিউইড গ্রিন কালারের যেটা। আর এখানে নানান রকমের ভ্যারাইটিস সুশি আছে, টেম্পুরা সুশি আছে, বারবিকিউ সুশি আছে, নানান রকমের সুশি আছে। তো সামাইরা তো ওরও খুব ফেভারিট, তো ও সুশি খাওয়া শুরু করছে। তো আমরা সুশি দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম, তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি। এবার আমার হাজব্যান্ড গেছিলো, তো সেখান থেকে নুডলস আর কাবাব নানান ধরনের এগুলো রয়েছে। তো আমি এগুলো সামাইরাকে খাওয়ানোর চেষ্টা করছি। তো এখন হচ্ছে খাবার টেস্ট করার পালা। বেশ ভালোই লাগছে খেয়ে, মানে সুশির যেরকম অ্যাকচুয়াল টেস্ট হয়। তো সামাইরাও বলছে যে ওকে একটু দিতে, তো আমি ওকে দিলাম। তো ওরও খিদে পেয়ে গেছে, তো আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তো আমরা এখন খাওয়া স্টার্ট করলাম। তো বেসিক্যালি এখানে ভ্যারাইটিস একটা জিনিস ভালো যে এই বাফেটাতে তুমি $22 তুমি মানে ভ্যারাইটিস ফুড ট্রাই করতে পারো। কিন্তু অবশ্যই যদি তুমি চাইনিজ ফুড লাভার বা এশিয়ান ফুড লাভার হও তবেই। এরকম খাবার আছে, তো স্যুপও আছে। তো আমি তোমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্টে আমি আর একটা প্লেট নেবো, নিয়ে তারপর আমি দেখাবো। এটা হচ্ছে ক্রফিশ, এদিকে রয়েছে ক্র্যাব, এদিকে রয়েছে মাসল। তো এখন আমি একটু ক্রফিশ নিয়ে নেবো। ক্রফিশটা খেতে খুব ভালো লাগে, মানে ওটা ওই লবস্টারেরই আর এক রকম আর একটা প্রজাতি বলতে পারো। তো এইখানে রয়েছে ক্র্যাব। তো জায়গাটা রয়েছে যে নানান রকমের চিকেনের আইটেম, রাইস নুডলস, নর্মাল নুডলস অ্যান্ড ফ্রাইড রাইস। তো আমি একটু ফ্রাইড রাইস নেব, আর একটু নিয়ে খেয়ে দেখবো যে কীরকম। সব খাবারই একটু একটু করে ট্রাই করে দেখছি কোনটার টেস্ট কীরকম। আর এখানে ভ্যারাইটিস ধরনের গ্রেভি আইটেম, এর মধ্যে যেটা বলছিলাম তোমাদের যে এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা ক্যালামারি, মানে যেটা হচ্ছে স্কুইড বলে। সো এই স্কুইডটা আমি একটু নিলাম। স্কুইডের দুরকম আছে, একটা স্যুপ টাইপের আর একটা হচ্ছে মানে একটু ফ্রাইড টাইপের। আর এখানে শ্রিম্প আছে, এগুলো কিন্তু এইবার যারা খেতে পারবে, তারা যারা খাবে। আমি এখান থেকে একটা চিলি নিয়ে নিলাম, কারণ আমার মনে হয় যে চাইনিজ ফুড একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় কখনো, তো ওই জন্য আমি একটু চিলি নিয়ে নিলাম। আমরা অবশ্যই ভারতীয়, এখানে দেখতে পাচ্ছ নানান রকমের ক্র্যাব। তারপরে ওইদিকে রয়েছে ফিশ, এক ধরনের ফিশ, এটাকে ফ্রাই করা। এখানে কর্ন রয়েছে, এখানে একটা সস টাইপের কিছু রয়েছে। আর এখানে এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রাইড টেম্পুরা শ্রিম্প। এটা হচ্ছে টেম্পুরা শ্রিম্প, ওইদিকে টেম্পুরা চিকেনও আছে। আর ওই পাশের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে বানানা, ফ্রাইড বানানা। আর এগুলো তো আমার হাজব্যান্ড যেহেতু নিয়ে গেছে, আমি আর এগুলো নিচ্ছি না। তো যেগুলো নেওয়া হয়নি আমি সেগুলোই নেওয়ার ট্রাই করছি।
এটা হচ্ছে চিজ দিয়ে করা ছিল, এটা ভেতরে চিজ দেওয়া আছে, এটা খেতে খুব ভালো হয় ফ্রাইড। তো আমি সেটাও একটুখানি ট্রাই করার জন্য নিয়ে নিলাম। তো এরকম নানান ধরনের খাবার এখানে করা রয়েছে। এইটা হচ্ছে ফ্রাইড বানানা, যেটা আমি বলছিলাম। ফ্রাইড বানানাটাও ভালো খেতে। এই বানানাগুলো কীরকম করে ফ্রাই করে এরা, যে খুব পাকা বানানা যে এরা ফ্রাই করে সেটা না, এটা হচ্ছে একটুখানি কাঁচা পাকা যে বানানাগুলো হয় সেগুলোকে নিয়ে ওরা ফ্রাই করে। এদিকে গুয়েজা মিন্স লাইক ডাম্পলিং বলো বা মোমো বলো আমাদের ভাষায়, এদিকে ফ্রাইড ফিশ যেটা আমি বলছিলাম। তো আমি সব কিছুই একটু একটু করে নিয়ে ট্রাই করব এবার। তো তারপরে তোমাদের বলছি যে এগুলো কীরকম খেতে। আর এটা দেখতে পাচ্ছ মাসল, স্টাফিং মাসল। তো মাসলটাও আমি নিচ্ছি, কারণ আমার মাসল খেতে ভালোই লাগে, আমি বলবো আমার খারাপ লাগে না। তো আমি ট্রাই করে দেখবো। একটু রাবারি হয়, একটু চিউ করতে হয়। তো আমি খেয়ে তোমাদের জানাচ্ছি যে এটা কীরকম লাগলো। Is it good, Mommy? I wanted this one. This one. ফার্স্ট ক্যালাবেরিটা ট্রাই করার পর এখন এই মাসলটা ট্রাই করছি, যেটা বলছিলাম স্টাফিং মাসল। তো এটাও খারাপ না, বেশ আমার তো ভালোই লাগে এগুলো খেতে। আমি জানি না তোমাদের কীরকম লাগবে, কারণ সবাই তো সব কিছু খেতে পারে না। তো আমার মোটামুটি খারাপ লাগেনি। তো এখন আমরা চলে এসেছি ডেজার্ট কাউন্টারে, দেখতে পাচ্ছ, আর ডেজার্ট আর ফ্রুট স্যালাড। তো আমি এখান থেকে একটু ডেজার্ট নিয়ে নেব। কিছু কিছু জিনিসে কোকোনাট দেওয়া আছে, কারণ আমি আবার কোকোনাটের কোনো খাবার খেতে পারি না, তো আমার অসুবিধা হয় খেলেই। তো এখান থেকে আমি কিছু ডেজার্ট নিয়ে নিচ্ছি, কিন্তু মানে মোটামুটি খাবারগুলো আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই খেতে। তো ফ্রুটস নিয়ে নিলাম আর ডেজার্ট নিয়ে নিচ্ছি। এখানে নানান রকমের কেক টাইপের করা রয়েছে। তারপরে এইটাও, এই জিনিসটা যেটা আমি নিচ্ছি এটাও বেশ ভালো। এটা বেসিক্যালি আমাদের ওখানকার যেরকম গজা হয় না, যেরকম জিভে গজাগুলো যেরকম হয় ওরকম টাইপের খেতে। তো মোটামুটি আমাদের এখন শেষ পর্যায়ে। তো আমি তোমাদের এই ভিডিওটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগলো। আর তোমরা জানিও কে কে এশিয়ান খাবার খেতে ভালোবাসো, আর কেউ কোনো দিনও মানে মাসেল বা তারপরে লবস্টার বা ক্রফিশ এগুলো ট্রাই করেছো কি না, বা স্কুইড, আমাকে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।